কিছুদিন আগে আশুলিয়া থানার ছোট্ট একটা গ্রামে গিয়েছিলাম ফ্যাক্টরির কাজের জন্য, কিন্তু সেখানে গিয়ে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। এজন্য আমি ফ্যাক্টরির পাশের একটা হোটেলে থাকার জন্য যাই। যখন আমি সেখানে গিয়ে পৌঁছালাম তখন রিসিপশনিস্ট আমাকে বলল সবগুলো রুম ফুল হয়ে গিয়েছে। অনেক রাত হয়ে গিয়েছিল আর বাহিরেও প্রচুর ঠান্ডা ছিল, এবং কি বাড়ি ফেরার জন্য রাস্তায় কোনো গাড়িও ছিল না। এজন্য আমি ওই রিসেপশনিস্টকে অনেক রিকোয়েস্ট করার পর উনি আমাকে 3 তলায় থাকার জন্য একটা রুম দিলেন। কিন্তু রুমে যাওয়ার সময় উনি একটি এমন কথা বললেন যেটা শুনেই আমার কাছে যেন অদ্ভুত মনে হলো। সে বলল, আপনি রাত 1টার পর আপনি আপনার দরজা খুলবেন না। আমি তার কথার কোনো গুরুত্ব না দিয়ে আমি তাকে বললাম একটা পানির বোতল পাঠাতে, এবং আমি আমার রুমে চলে গেলাম। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে কখন আমার ঘুম চলে এসেছিল আমি বুঝতেও পারিনি। যখন আমি ঘুমাচ্ছিলাম ঠিক তখনই দরজা ধাক্কানো শুনতে পেলাম। আমার মনে হলো কেউ হয়তো পানির বোতল নিয়ে এসেছে। যখন আমি দরজা খুললাম তখন কিছুটা আমি ঘুমোতে ছিলাম, এবং ঘড়ির সময় দেখতে মনে ছিল না, এবং তার সম্পূর্ণ শরীর চাদর দিয়ে জড়ানো ছিল। ওই লোকটার এক হাতে হারিকেন, অন্য হাতে পানির বোতল ছিল। যখন আমি পানির বোতলের জন্য পা বাড়ালাম ওই লোকটা একটু পিছনে চলে গেল। এরপর সে বারান্দার দিকে হাঁটতে শুরু করল। আমি চিল্লাতে চিল্লাতে ওই লোকটার পিছু নিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনছিল না। আরে আরে, আমার পানির বোতল তো দিয়ে যাও। আমার অনেক রাগ হলো তখন, এবং চলতে চলতে ওই লোকটার হাত ধরে ফেললাম। লোকটা কিছুক্ষণের জন্য থামল, এরপর সে পিছন ফিরে তাকালো। যখনই ওই লোকটার হাত থেকে পানির বোতল নেয়ার চেষ্টা করলাম সে অনেক জোরে চিৎকার করল। এই দৃশ্য দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। তা কিছু বলার ছিল না, কারণ ওই লোকটার মুখ একদম অদ্ভুত ছিল। এরপর আমি দ্রুত আমার রুমের দিকে দৌড়ে চলে যাই। ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত প্রায় 1:30 বাজে। তখনই আমার ওই সেমিস্টার কথা মনে পড়ল। কিছুক্ষণ পর আবারও কে যেন দরজায় ধাক্কা দিল। এবার আমি আর দরজা না খুলে রিসিপশনিস্টে ফোন করলাম, কিন্তু সেখানে কেউ ফোন ধরল না। আমি সারা রাত দরজা ধাক্কানোর শব্দ শুনেই চললাম। এরপর সকাল হতে রিসিপশনিস্টের কাছে গিয়ে অনেক বকাঝকা করলাম, গতকালকে সমস্ত ঘটনা খুলে বললাম। এরপর রিসেপশনি বলল কয়েক বছর আগে একটার সময় হোটেলে 3 তলার ওই রুমে নিজের রুমে আগুন লেগে মারা যায়।